নমস্কার বন্ধুরা, টেম্পোরারি লোকাল শুভর আর একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, কিছুদিন আগেই আমরা হাওড়া এসএমবিটি যে বেঙ্গালুরুর যে দুরন্ত এক্সপ্রেস, সেই দুরন্ত এক্সপ্রেসের এসির ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে জার্নি করেছিলাম। আমাদের জীবনে যেটা প্রথম এসি কম্পার্টমেন্টে জার্নি ছিল। 12245 ট্রেন নাম্বার। এই ট্রেন নাম্বারটি হাওড়া থেকে সকাল 10:45 ছাড়ে 22 অথবা 23, হাওড়ার যে নতুন কমপ্লেক্সের 22 অথবা 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটি ছেড়ে গিয়ে পরের দিন বিকাল 3:50 নাগাদ এসএমবিটি বেঙ্গালুরুতে পৌঁছায়। এর মধ্যে ট্রেনটি 5টি হল্ট দেয়। মোট 1931 কিলোমিটারের জার্নি করে ট্রেনটি। ট্রেনের গতিবেগ, অ্যাভারেজ গতিবেগ মানে ঘর যে গতিবেগটা রাখে সেটা ওই 66.4 কিলোমিটার থেকে 68 কিলোমিটারের মধ্যে থাকে। ট্রেনে যে কামরা বিন্যাস যেটা রয়েছে তার মধ্যে স্লিপার রয়েছে, 3 এসি রয়েছে, 2 এসি রয়েছে, 1 এসি একটি ডিব্বা থাকে এবং 2S মানে সেকেন্ড সিটিংয়ের একটি ডিব্বা থাকে। সোম এবং বৃহস্পতিবার এই ট্রেনটি কিন্তু ছাড়ে না হাওড়া থেকে। এই দুদিন বাদ দিয়ে সপ্তাহের বাকি দিন এই ট্রেনটি চলে। ট্রেনে ব্রেকফাস্ট, লাঞ্চ, হাই টি, ডিনার সব কিছু দেওয়া হয়। ফার্স্ট এসির ভাড়া ট্রেনে সাধারণত 4900 টাকা করে থাকে। যেহেতু এই মুহূর্তে ট্রেনের ডাইনামিক ফেয়ার সিস্টেম চালু হয়ে গেছে, মানে যেমন চাহিদা থাকবে সেই চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করবে, তো কিছুটা বাড়তে পারে। যতটা আপনার জার্নির কাছাকাছি গিয়ে আপনি টিকিটটা কাটবেন, সেই অনুযায়ী কিছুটা বাড়তে বা কমতে পারে। ট্রেনের প্রথম স্টপ ছিল হচ্ছে ভুবনেশ্বর। বিকাল 4:20 নাগাদ 439 কিলোমিটার পাড়ি দিয়ে এই ভুবনেশ্বর স্টেশনে পৌঁছায় ট্রেন। এরপর সেদিনকেই রাত্রির 10:05 তার দ্বিতীয় স্টপ দেয় 821 কিলোমিটার চড়ে ভিজিয়ানাগ্রাম জংশন। তৃতীয় স্টপ হচ্ছে একদম পরের দিন ভোরবেলা 4:15 নাগাদ বিজয়ওয়াড়া। 1218 কিলোমিটার চলে এই বিজয়ওয়াড়াতে পৌঁছায় ট্রেন। তার পরবর্তী স্টপ হচ্ছে রেনিনগুটা, সেটাকে সকাল 9:55 পৌঁছায় রেনিনগুটা জাংশনে। 1594 কিলোমিটার জার্নি করে এই রেনিনগুটা জংশনে পৌঁছায় ট্রেন। পরবর্তীতে এসএমবিটিতে পৌঁছায় 1931 কিলোমিটার জার্নি করে বিকাল 3:50। এই ট্রেনে আপনার মোট 18টি বগি রয়েছে, যার মধ্যে 11টি থাকে স্লিপার, যার মধ্যে সেকেন্ড সিটিংও ইনক্লুড থাকে, একটি 1 এসি থাকে এবং 6টি 2 এসি এবং 3 এসি মিলিয়ে থাকে। তো 1 এসিতে প্রথমবার জার্নি যেহেতু আমাদের ছিল, তো স্বাভাবিকভাবে কিন্তু আমাদের ক্ষেত্রে একটা বেশ উত্তেজনা উন্মাদনা কাজ করেছে এবং একটা ভালো লাগা, যে প্রথমবার যেটা হয় যে প্রথম কোনো জিনিস করলে যে অনুভূতিটা, সেই অনুভূতিটা কিন্তু কাজ করেছে আমাদের। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই আপনাদের বলতে ভুলে গেছি, এই 5টা হল্ট থাকলেও এই ট্রেনটার যে যাত্রাপথ, সেই যাত্রাপথে 344টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। এবং যে ফার্স্ট এসিতে যে কামরা বিন্যাসটা সেটা হচ্ছে একটা কেবিন এবং একটা কূপ। মানে কূপ মানে কাপলদের জন্য, যেখানে 2টো সিট থাকে, আর কেবিন মানে 4টে সিট, একটা আপার বার্থ, একটা লোয়ার বার্থ, আর ডান দিক বাদিক দুটোকেই সেম থাকে। এখানে যেটা সুবিধা হলো সেখানে হচ্ছে আপার বার্থে ওঠার জন্য কিন্তু একটা প্রপার সিঁড়ি থাকে, সেই সিঁড়িটা বেয়ে আপনারা আপার বার্থে উঠতে পারেন। ট্রেন ছাড়ার পরপরই আমাদেরকে কিন্তু দেওয়া হয়েছিল স্যুপ। নরের একটা স্যুপ ছিল, বাটার ছিল, গরম জল দিয়ে কিন্তু সেই স্যুপটা আমাদের করে খেতে হয়েছিলো। তারপর মোটামুটি দুপুরবেলা 1টার আগেই আমাদের লাঞ্চ চলে এসেছিলো। লাঞ্চ কিন্তু মোটের উপর ভালোই ছিল। ভাত দিয়েছিল, সাথে রুটি ছিল, আপনার সাথে একটা তরকারি, একটা ভাজা এবং চিকেন। আর আপনি যদি চিকেন না খান তা সেক্ষেত্রে ওদেরকে বললে ওরা সেটা বদলে আপনাদেরকে ডিমও দিয়ে দেয়। বিকালবেলার দিকে ওরা চা দিয়েছিল। হ্যাঁ, লাঞ্চ শেষের পরে একটা দই দেয় এবং আইসক্রিম থাকে, এবং সেটা ডিনারও কিন্তু একই রকম থাকে। ডিনার আর লাঞ্চ মোটামুটি সেম থাকে। আর আপনি যদি ভেজ খেতে চান তো একটা পনিরের তরকারি ওরা আপনাকে দিয়ে দেবে এর বদলে। এবার বিকালবেলার যে দিনকে যেটা আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল সেটা হচ্ছে চা দিয়েছিল, চায়ের সাথে একটা বাদাম চাক দিয়েছিল, ঝালমুড়ি যাকে বলি আমরা, সেই ঝালমুড়ি দিয়েছিল। এবং সকালে ব্রেকফাস্টে কিন্তু কলা অমলেটও দিয়েছিল। মোটামুটিভাবে রাত্রি 9টার মধ্যে ডিনারটা ওরা সার্ভ করে দেয়, কেন তারপরে ওদেরকেও ঘুমোতে হয়। তো
এসির ফার্স্ট ক্লাস এসির যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে সামনে একটা বড় করিডোর মতো আছে জায়গা, সেখানে আপনি মন চাইলে সেখানে আপনি হাঁটাহাঁটি করতে পারেন। রাত্রেবেলা আপনাদের কেবিন বা কূপ যাই আপনার পড়ুক, তার একটা দরজা রয়েছে, যে দরজাটা আপনি টেনে দিলে কিন্তু একটা আলাদা ঘরের মতো হয়ে গেল। এবং এছাড়া ট্রেনে যেটা নর্মালভাবে দেয় জল, বেডশিট, আপনার বালিশ, সেগুলো তো ছিলই। প্রথম কথা, এই ট্রেনটা 3টে স্টেটের উপর দিয়ে যায়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। তো এই গিয়ে লাস্টে কর্ণাটকে পৌঁছায়। তো এই যে যাত্রাপথ, এই যাত্রাপথটা কিন্তু অপূর্ব সুন্দর যাত্রাপথ। এখানে পাহাড় রয়েছে, চারিদিকে সবুজে ঘেরা রয়েছে, আর এখানে যদি বৃষ্টি হয় তাহলে তো সে মানে তার যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আমি সত্যি কথা বলতে মুখে বলে বোঝাতে পারবো না। তো মধ্যবিত্ত বাঙালির কাছে কিন্তু এটা একটা দারুণ সফর বলা যেতে পারে। আশা করি বন্ধুরা আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমাদের এই নতুন চ্যানেলটিকে যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমাদের ক্ষুদ্র একটা পারিবারিক চ্যানেল, আপনাদের সহযোগিতা আমাদের কাছে খুবই মূল্যবান। আপনাদের আশীর্বাদ পাবো এই আশা রাখছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।